নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সে মানুষের সাথে। দেখে নেবো কারেন্ট তুমি সে কি ভাবছে তোমাকে নিয়ে, সেটাই দেখে নেবো। আর তার সাথে এটাই বলবো যে আহ, সবাই মন থেকে আমি এটাই চাই যে সবাই ভালো থাকো। যারা আমার সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা পুরনো আছো, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না। তাই তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। মন থেকে এটাই রইলো যে এটাও চাওয়া রইলো যে সবাই ভালো থাকো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এখান থেকে মোট কার্ড নেবো 9টা, একটা কার্ড নেবো ব্লেসিং। আচ্ছা, ক্লিয়ারিফাই করবো না, এই দিক থেকে এই দিক থেকে চারটে চারটে 8টা কার্ড নিয়ে নেবো। দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। চলো দেখে নি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। জেনারেল রিডিং, যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করতে যাবে না। যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে তাদের নিয়ে, তাদের সম্পর্ককে, তোমাদেরও তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। একটা কালেকটিভ রিডিং এটা, তো অতি অবশ্যই যতটা মিলবে ততটা নেবে। আর সবাই দেখতে পারো। কেউ একটা প্রশ্ন করেছো যে আমার বয়ফ্রেন্ড ফিরবে কিনা। এই একটা এরকম প্রশ্নের উত্তর তখনই কিন্তু দেওয়া যাবে যখন আমি আহ, ব্যক্তিগতভাবে হয়তো কাউকে চিনি, বা যার সম্বন্ধে জিজ্ঞেস করছো তাকে জানতে হবে। তো যেহেতু আমি জেনারেল রিডিং করছি, সার্বিকভাবে বলছি, তো আমি সার্বিকভাবেটাই বলতে পারবো। তোমরা জানি প্রশ্ন করো জানার জন্য, কিন্তু আমি কেন তোমাদের এই ইনফরমেশনটা দিই, যাতে তোমরা সঠিকটা জানতে পারো। যে পার্সোনালি কিছু বলতে গেলে তখন কি হয়, জানতে হয় যে তোমার পার্টনারের পার্সোনাল সব অনেক কিছু টুকটাক প্রশ্ন থাকে যেগুলো আমাদের জিজ্ঞেস করতে হয়, সেগুলো সব জেনে নিয়ে তবে গিয়ে সঠিক প্রেডিকশনটা করা যায়। তো তার জন্যই বলবো যে জেনারেল রিডিং তো তোমার এনার্জির সাথে যতটা মিলবে ততটা নেবে। চলো দেখে নি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে। আচ্ছা, দ্য রিবেল। এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে যে কোনোভাবেই তোমাদের মধ্যে যেন দূরত্ব না থাকে। এই মুহূর্তে তোমার পার্টনার একটু, এখানে অনেকেই পার্টনার আছে যে একটু অস্থির আছে। অস্থির বলতে কন্টিনিউ তোমাদের যারা সেপারেশনে আছো না, তাদের আর জিনিসটা ভাল লাগছে না। একটা মানুষ যদি কন্টিনিউ অন্ধকারে থাকে তো তার মোটেই ভাল লাগে না। তার তখন মনে হয় কিভাবে অন্ধকার দিয়ে আলোর দিকে যাব। সে সব রকম ভাবে চেষ্টা করে, তাকে যেগুলো দিয়ে ঘিরে রাখা হয় সেগুলোকে ভাঙার চেষ্টা করে। তো ঠিক এরকমই একটা দ্য রিবেল একটা এনার্জিতে আছে, যে তাকে আর কোন রকম কোনো কিছু বাধা আটকে রাখতে পারবে না। যেখানে অনেকেরই পার্টনার আছে যে নানা রকম সিচুয়েশনের মধ্যে জড়িয়ে থাকলেও সে সেখান থেকে ঠিক বেরোচ্ছে, কেন সে মন থেকে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে। তো সে কোনোভাবেই আটকে রাখতে পারবে না তাকে, বা সে আটকে থাকতেও চায় না অন্য কোথাও। এখানে দেখো কিছু না কিছু ভাবে এখানে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে তোমাদের মধ্যে কোন রকম কোনো সিচুয়েশন এমন আছে যে আহ, তোমরা একটা সেপারেশন ফেস করছো। আর একটা হচ্ছে এখানে হয়তো কোনো থার্ড পার্টির প্রভাব থাকতে পারে, যেটা কন্টিনিউ তোমাদের মধ্যে একটা বাধা হচ্ছে। এবার তোমাদের যেরকম ভাবে মিলবে তোমরা সেরকম ভাবে নেবে, কিন্তু বাধা যেটাই হোক না কেন, তোমাদের যেটা দূরত্ব দিচ্ছে, তোমাদের যেটা আলাদা করে দিচ্ছে, যেটা বারবার তোমাদেরকে একটা সেপারেশন দিচ্ছে, সেই এনার্জি তোমার পার্টনারে একদম ভাল লাগছে না। আর তার জন্যই সে চাইছে যে কোনো উপায় সে যে জায়গাটা থেকে বেরোতে এবং তোমাদের সম্পর্ককে আরো একটা সুন্দর দিকে এগিয়ে নিয়ে যেতে। আর কি ভাবছে তার কারেন্ট ফিলিংসে, আর কি কি আছে। আর কি ভাবছে তার কারেন্ট ফিলিংসে, আর কি কি আছে।
তার কারেন্ট ফিলিংসে কি কি আছে। শেয়ারিং, সে তোমার সাথে কিছু শেয়ার করতে চায়, এবং দেখো এখানে না যেটা শেয়ার করছে সেটা কিন্তু ভালো কিছু। তো এখানে সে তোমার মনে, তার মনে তোমার জন্য যে ফিলিংসটা আছে, যে কেয়ারটা আছে, যে ভালোবাসা আছে, যে অনুভূতি আছে, সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। কারণ সেই অনুভূতিগুলো তোমার জন্যই, তো তোমাকেই জানাতে চায়। এখানে যে ফলে আছে যদি সিম্বল হিসেবে নিই, তো অতি অবশ্যই সে তোমায় কিছু ভালো গিফট করতে চায়। এখানে এই ভালো গিফটের কথা মানে কি দেখতে বা কত দামের কথা বুঝি না, তার সব থেকে যে মনের বেস্ট অনুভূতিটা সেটা তোমায় সে শো করতে চায়। এখানে আরো কিছু বোঝাতে চাইছি যে তোমাদের সম্পর্কে যে অন্ধকারটা আছে, সে চায় যে অন্ধকারটা কেটে যাক। সে মন থেকে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর আলো আসে। এছাড়া দেখো এখানে প্রচুর যে বসে আছে সে কিন্তু খুব সাজসজ্জা করে বসে আছে এবং খুব হাসি মুখে বসে আছে। সে কিছু দেওয়ার জন্য রেডি, এবং তার প্রচুর আছেও। তো এখানে যার সঙ্গে তুমি ডিল করছো, সে তার অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এবার সে তোমায় যে দিতে চায় সেখানে আমি অর্থের কথা বলছি না, এখানে হচ্ছে তার অনুভূতি, তার ভালোবাসা, এগুলো তোমার, তার কেয়ার, সে তোমার কেয়ার করে। আমরা খাওয়ার কথা নিয়ে যে বলি বা কিছু, কাদের বলি, খুব কাছের মানুষদেরই বলি যে খেয়েছে কিনা বা খেয়েছো কিনা, জানার ব্যাপারটা যে থাকে, তার মানে কি সেগুলো কেয়ার থেকে আসে। তো তোমার পার্টনার এখানে তোমার খুব কেয়ার করতে চায়, তোমায় কিছু হেল্প করতে চায়, তোমাকে সাপোর্ট করতে চায়। সব থেকে বড় কথা তার জীবনে কিছু শেয়ার করতে চায় তোমার সঙ্গে, এবং সেটা আমি এই মুহূর্তে এরকম এনার্জি একদমই পাচ্ছি না যে কোনো নেগেটিভ কিছু। সে তোমায় কিছু পজিটিভ শেয়ার করতে চায়, যেটা তার মনে আছে। মোট কথা এখানে সে তোমায় কিছু দিতেও চায়, আবার সে তার অনুভূতিও শেয়ার করতে চায়। তোমার পার্টনার চায় এই সম্পর্কটা অনেক কিছু দিতে, এবং সে দেওয়াগুলো সব বেস্ট দেওয়া তার থেকে। এখানে দেখো তোমার পার্টনার এটাই ভাবছে যে তোমরা যে ইনভেস্ট করেছো এই সম্পর্কের মধ্যে, নিজেদের সময় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, কেয়ার দিয়েছো, একে অপরকে বুঝেছো, সাপোর্ট করেছো, তো এত কিছু যখন দিয়েছো, তো অতি অবশ্যই তোমরা সেখান থেকে ভালো কিছু পাবে। দেখো গাছটা ভর্তি সুন্দর সবুজ পাতা, সুন্দর ফলে ভর্তি, আর একটা ফল দেখো পড়ে যাচ্ছে, তার মানে কি ফলটা পুরো তৈরি, সেটা পড়ে আছে প্রকৃতির নিয়মে, সেটা কিন্তু কেউ ছিঁড়ে বা নষ্ট করছে না। তার মানে তোমরা যেটা দিয়েছো তোমাদের সম্পর্কে, তোমরা যে ইনভেস্ট করেছো, সেটা অতি অবশ্যই ভালো কিছু হয়ে তোমাদের কাছে ফিরবে। এবার তোমরা সব থেকে বেশি ভালো জানবে তোমাদের সিচুয়েশনটা কেমন, কিন্তু এখানে যারা মন থেকে ইনভেস্ট করেছো তারা খালি হাতে কেউ ফিরবে না। কেউ হয়তো তাড়াতাড়ি, কেউ হয়তো একটু দেরি, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। সবকিছুর উপর নির্ভর করেও বলছি যে এখানে এনার্জিটা আমি এটাই পাচ্ছি যে তোমার পার্টনার এটাই বলছে যে তোমরা যে ইনভেস্ট করেছো তোমাদের সম্পর্কে, সেই সম্পর্ক থেকে তোমরা যেটা পাবে সেটা কিন্তু ভালো কিছুই পাবে, সেখানে কোনো খারাপ কিছু থাকবে না। এটা তোমার পার্টনারের বক্তব্য, এবং শুধু বক্তব্য বলবো না, এটা তোমার পার্টনারের আশা যে তোমাদের সম্পর্কতে যা ইনভেস্টমেন্ট আছে, তোমাদের সম্পর্ক তোমাদেরকে ঠকাবে না, তোমাদের সম্পর্ক তোমাদেরকে ফাঁকা হাতে ফেরাবে না। তোমাদের সম্পর্ক তোমাদের দুজনকে কিছু না কিছু গিফট দেবে। তার মানে কি সম্পর্ক থেকে গিফট পাওয়া মানে কি সম্পর্কটা ঠিক হওয়া, তোমাদের সমস্যাগুলোর সমাধান হওয়া। আর কি ভাবছে তোমার পার্টনার? রিবার্থ, এত কিছুর পরে কার্ড এসে গেছে রিবার্থ। সে প্রথম থেকে এত কিছু ভেবে যাচ্ছে, কি ভাবছে যে না অনেক হয়েছে, আরে আমরা থাকা যাবে না, এবার এগোতে হবে। সবকিছু বাধা অতিক্রম করেই এগোতে হবে, বাধা তো আছে এখানে বোঝাই যাচ্ছে, একটা চেন দিয়ে পা বাঁধা, একটা সাপও আছে, একটা পাখিও আছে, তার মধ্যেও সে একটা আলো জোগাড় করেছে, এবং সেখান থেকে সে আলোটা দিয়ে অন্ধকারটাকে সরিয়ে দিয়ে বেরোচ্ছে। এছাড়া তার যে বাধাগুলো, যেগুলো তার পা হাত পা বেঁধে রেখেছিল শেকড়গুলোকে, সেগুলো সে ছিঁড়ে ফেলেছে। তার মানে সে এখন ডিটারমাইন্ড যে না কিছু ভাবে সম্পর্কটাকে ঠিক করতে হবে। এবার ফেলে রাখলেও চলবে না, বা সম্পর্কটাকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। তো তার জন্য সে সম্পূর্ণভাবে চাইছে যে সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করতে, এটা তার মনের চিন্তা। আর কি চাইছে, সে তোমার শেয়ার করতে চাই, তোমার সাথে তার কিছু ভালো সময় শেয়ার করতে চাই, তার তরফ থেকে সে তোমায় কিছু গিফট দিতে চাইছে, কিছুটা সময় কাটাতে চাইছে, তোমায় কিছু বলতে চাইছে। এছাড়া তোমার প্রতি কেয়ার, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি
বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা যা যা থাকে একটা মানুষকে ভালোবাসে, সেগুলো সে তোমাকে সেগুলো শো করতে চায় যে তোমার তার মনেও যে তুমি আছো এতটা জায়গা জুড়ে সেটা। এছাড়া সে ভাবছে যে আমাদের সম্পর্কে যা কিছু আছে সে সবকিছু ভালোই হবে, কেননা আমরা যেটা ইনভেস্ট করেছি কোনোটাই জলে যাবে না, সেখান থেকে আমরা কিছু ভালোই পাবো। আর লাস্টে হচ্ছে রিবার্থ, যেটা তোমরা ছেড়ে যাচ্ছ সেখানে যা নেগেটিভিটি আছে আছে, যেটা তোমরা ফিরে পেয়েছো সেটা হচ্ছে স্ট্রেংথ। সেই স্ট্রেংথটা তোমার পার্টনার ধরে রাখছে, যে তোমাদের সম্পর্কের মধ্যে এতটাই স্ট্রেংথ থাকবে যে তোমাদের সম্পর্কটা কোনোভাবেই ব্রেক করবে না। এছাড়া তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, তোমাদের মধ্যে যে একটা সুন্দর সম্পর্কের ব্যাপার আছে, সেটাই কোথাও না কোথাও একটা সাপোর্ট করে তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে। যদি প্রত্যেকটা কার্ড দেখো দেখবে প্রত্যেকটা কার্ড হলদে। এখানে কেউ তো আছো যার অনেক অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে, এখানে কেউ তো আছো যে অর্থনৈতিক দিকে যথেষ্ট স্টেবল, আর এখানে কেউ আছো যে কোনো একটা ভালো পজিশনে আছো। সে কাজ করো বা ব্যবসা করো সেটা পরের কথা, কিন্তু ভালো একটা পজিশনে আছো। চলো রেক্টর থেকে 4টে কার্ড নিয়ে নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি কি আছে। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি কি আছে। এটা থেকে তো প্রত্যেকটা কার্ড এসছে ভীষণ পজিটিভ। এখানে তোমরা যে ডিল করছো যে মানুষটার সঙ্গে, সেই মানুষটা কিন্তু সৎ মানুষ। তার মনে কিন্তু যেরকম ভাইব্রেশন পেলাম, দেখো এটা আমি সবটাই বলবো জেনারেল রিড, যার সঙ্গে যতটা মিলবে নেবে, কিন্তু যে ভাইব্রেশনটা পেলাম সেই ভাইব্রেশনটা কিন্তু একজন সৎ মানুষের, যার উপর বিশ্বাস করা যায়, যাকে বিশ্বাস করা যায়, যাকে পাহারা দিয়ে আটকে রাখার প্রয়োজন নেই। যদি কাউকে পাহারা দিয়ে আটকাতে হয় যে সে আরো কি করছে, তাহলে জেনে রাখবে তাকে কোনোদিনই আটকাতে পারবে না। কেননা যে সৎ সে সবসময়তেই সৎ, তাকে আটকানোর প্রয়োজন নেই, সে এমনি ভালোবাসাতেই যত্নে দিয়ে আটকে থাকবে। চলো দেখিনি আর কি ভাবছে তোমাদের পার্টনার। এখানে দেখো যারা সেপারেশনে আছো একটু একাকিত্ব ফিল করছো, কেননা এটা খুব স্বাভাবিক ভাবে যারা সেপারেশনে আছো, যেহেতু কথা বলতে পারছো না, নিজেদের মনে কষ্টগুলো ব্যক্ত করতে পারছো না, বা কেমন কি পজিশনে সিচুয়েশনে আছো সেগুলোও বলতে পারছো না। তো যে অবশ্যই আমরা চাই ভালো খারাপ সবাই সেই মানুষটাকে সঙ্গে চাই, যে তাকে যদি বলতে পারি বা তার সঙ্গে যদি একটু কথা হয় তাহলে মনটা ভালো থাকে। এখানে যেহেতু সেগুলো হচ্ছে না, তো কোথাও একটা সবকিছু থাকা সত্ত্বেও তোমার পার্টনার একটা একাকিত্ব ফিল করছে, কোথাও একটা উদাসীন, একটা কেউ কারোর পার্টনার তো আছে যে একটু উদাসীনতায় ভুগছে, যে আমার জীবনে এটা কেন হচ্ছে, বা ধরো কেন সেপারেশনটা চলছে, কেন আমি যাকে ভালোবাসি তার সাথে ঠিকঠাক ভাবে যোগাযোগ করতে পারছি না। তো এগুলো ভেবে ভেবে কোথাও সে একটা কষ্ট পাচ্ছে। এটা তোমার এনার্জিও হতে পারে, তুমিও কষ্ট পাচ্ছ, আবার তোমার দুজনেরও হতে পারে। আর কি ভাবছো সে? আমি এখান থেকে সেই মেসেজ গুলো তোমাদের পৌঁছে দিই যেগুলো তার মনে চলে। এবার সিচুয়েশন অনুযায়ী তোমরাও একটু মিলিয়ে নেবে যে কতটা মিললো। এখানে কিন্তু তোমার পার্টনার তোমার খুব মন থেকে, সে কিন্তু তোমার খুব অ্যাপ্রিসিয়েট করে তোমার কাজে, তোমার খুব সম্মানও করে। এখানে কারোর পার্টনার তো আছে যথেষ্ট সম্মান করে, এটা খুব দরকার সম্পর্কে। ভালোবাসা যদি শ্রদ্ধা না থাকে, সম্মান না থাকে, যদি আমরা একে অপরকে না বুঝি, তাহলে কিসের ভালোবাসা? ভালোবাসা মানে যে দেখা করা, গিফট দেওয়া না। ভালোবাসা মানে এই দাও ওই দাও নয়, বা শুধু মধু ভালোবাসা মানে এটাও নয় যে শুধু একটা অধিকার বোধ না। ভালোবাসাতে তো আরো কিছু থাকে, সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, একে অপরকে বোঝার ব্যাপার থাকে, খারাপ অবস্থায় তার পাশে থাকার দরকার পড়ে, অনেক কিছুই চলে। ভালো অবস্থায় তো নিশ্চয়ই আমরা তার পাশে থাকি, সে যখন একটা ভালো কিছু একটা সেলিব্রেশন করে সেখানে আমরাও নিশ্চয়ই থাকি। কিন্তু খারাপ সমাজে তার পাশে থাকা বা তাকে তার মতন করে সাপোর্ট করা, যে যেমন ভাবে পারো ঠিক সেরকম ভাবে,
তো এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে। এছাড়া তোমাকে সে মন থেকে কিন্তু খুব শ্রদ্ধা করে। তোমার বেশ কিছু গুণ আছে যেগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে। ব্যক্তি হিসেবে সে তোমায় খুব ভালো দেখে এবং তোমাকে নিয়ে তার একটা খুব ভালো পজিটিভ ভাবনা চিন্তা আছে, যেটা ভীষণ দরকার একটা সম্পর্কে। যদি আমি মানুষটাকে নিয়ে ভালো ভাবতেই না পারি, তাহলে কি করে ভালোবাসবো? ঠিক সেরকম ভাবে তুমি যার সঙ্গে ডিল করছো সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আমি যেটা চারটে কার্ডে ভাইব্রেশন পেয়ে আমি যেটা বলছিলাম, যার সঙ্গে ডিল করছো মানুষটা খুব লয়াল। যদিও বা আমি জেনারেল রিডিং বারবার বলবো, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু দেখো, এখানে কিছু মানুষের তো পার্টনার অতি অবশ্যই আছে যাকে সত্যি চোখ বন্ধ করে ভরসা করা যায়। তাকে নিয়ে এরকম ভাবতে হবে না যে সে আর কি করছে, বা তার কোনো আরো জীবনে কেউ আছে কিনা, বা তার কাছে কোনো অপশন কিনা। না, এরকম কিন্তু নেই। অন্তত 20-30% তো এরকম মানুষ আছে যাদের জীবনে তারা কোনো অপশন রাখেনি। তার মানে এই নয় যে তার জীবনে অপশন রাখতে পারবে না বা পারতো না, কিন্তু রাখেনি। সে লয়াল বলে তোমার প্রতি। এটা তার সত্যিকারের ভালোবাসাই বলো বা তার সততাই বলো। এখানে তোমার পার্টনার যে কাজটাই করুক না কেন, সেই কাজে কিন্তু সে খুব এক্সপার্ট। সবটুকু দিয়ে যেমন করতেও পারে, সে কিন্তু জানে কোথায় কি করতে হবে, কোথায় কি করলে কি হবে। আমি এটা কাজ নিয়ে বলছি, তোমাদের সম্পর্ক নিয়ে বলছি না। প্রথমে আমি কাজ নিয়ে বলবো, কেননা তোমার পার্টনার খুব ওয়ার্কহলিক। এছাড়া নিজের থেকেও বেশি অন্যের কথা ভাবে। এরকম অনেক মানুষ আছে তোমরা যারা দেখছো আমার প্রোগ্রামে এই মুহূর্তে, যে নিজের কথা পরে ভাবো, অন্যের কথা আগে ভাবো। বিশেষ করে যাদের তোমাদের দায়িত্ব নেওয়া আছে, যে এই মানুষগুলো আমার ওপর ডিপেন্ড করছে, তাদের জন্য তুমি সবকিছু করছো, সবকিছু নিজেরটা পরে ভাবছো, তাদের জন্য এটাই করছো। তারা যাতে ভালো থাকে, তারা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য নিজেকে পুরো কাজের মধ্যেও সমর্পিত করেছে। কারণ এখানে কেউ আছে যারা খুব ওয়ার্ক হয়। এত কিছুর পরেও তোমাদের যে খুব ভালো কিছু প্রশংসা জোটে তাও কিন্তু নয়। তা সত্ত্বেও সেটাকেও তোমরা হাসি মুখে গ্রহণ করো, শুধু সেই মানুষগুলোর মুখের দিকে চেয়ে। এখানে এরম হতে পারে, দেখো এটা সবার সঙ্গে মিলবে না, আমি ডাউনলোড করছি বলে বলছি। এটা বলবো যে প্লিজ সবাই নিও না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আশেপাশে তোমরা অনেকের সঙ্গে, অনেকে যে যার জন্য করো, মানে যাদের জন্য করো, কেউ তো আছো যারা খুব টক্সিক। মানে ধরো তুমি সবকিছু করার পরও তারা কিছু না কিছু খুঁত বার করলো। তুমি হয়তো সবটুকু দিয়ে করলে, তাও তোমাকে এটুকু বলতে পারলো না যে হ্যাঁ এটা খুব সুন্দর ছিল বা কিছু। তার মানে তুমি যা করছো কোথাও একটা তারা ফর গ্রান্টেড নিচ্ছে। ঠিক আছে, এটা তোমার কর্তব্য, তুমি করছো, এমন কিছু কাজ করছো না। আমি পেলাম এই এনার্জিটা, বললাম হয়তো বা কারোর সাথে মিলবে। যদি মেলে নিও, নাহলে একদমই নিও না। কিন্তু এরম কেউ আছো যে সবকিছু করার পরও একটা কোথাও ফর গ্রান্টেড হয়ে থেকে যাও, যে ঠিক আছে, ও ঠিক আছে, ও থেকে যাবে বা থাকলে। অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি জানো তো, যারা আমাদের জীবনে খুব জড়িয়ে থাকতে চায়, যারা আমাদের খুব কেয়ার করে, যারা আমাদেরকে আগলে রাখতে চায়, যারা আমাদের জন্য নিঃস্বার্থ ভাবে করে, আমরা সবসময় সেটুকুকে ভালোভাবে নিতে পারি না। কেননা যেহেতু আশেপাশে আমাদের অনেক কিছু খারাপ দেখি বা কিছু, সেখান থেকে হয়তো ভাবি যে সত্যি কি এটা হবে, বা সত্যি কি এটা এরম হতে পারে, নিঃস্বার্থ কিছু হতে পারে। নানা রকম ভাবতে ভাবতে কি হয়, সেই মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলি, সেই মানুষটাকেও আমরা হারিয়ে ফেলি। তারা কোথাও একটা আমাদের অবিশ্বাস, বিশ্বাস এসবের মধ্যে একটা সম্পর্কের মধ্যে দূরত্ব এসে যায়। যে মানুষটা নিঃস্বার্থ ভাবে করতে 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 একটা সময় সে ভাবে যে উল্টো দিকে মানুষটা হয়তো বিরক্তই হচ্ছে। আর উল্টো দিকে মানুষটা যখন বুঝতে পারে যে না, সেটা নিঃস্বার্থ ভাবে করা হচ্ছে, তখন হয়তো সে কোথাও একটা কষ্ট পেলেও কিছু করার থাকে না। তো এখানে একটা কথা বলবো, এখানে কেউ তো আছো যারা সংসারের জন্য অনেক কিছু করো, করার পর যে খুব কিছু ভালো রিটার্ন পাচ্ছ তা কিন্তু নয়। আবার এখানে এরমও আছো যারা দায়িত্ব নিয়ে করছোই, দায়িত্ব যা পাচ্ছ তার থেকে বেশি করারও চেষ্টা করছো। এবার আমি চলে আসি সম্পর্কে। দেখো, কার্ড আমাকে যেগুলো যেগুলো মেসেজ দেবে আমি তোমাদের কাছে সেগুলো সেগুলো দিয়ে দেবো। যার যতটা মিলবে ততটা নেবে। এখানে সম্পর্ক নিয়ে যদি বলি, সম্পর্ক সম্বন্ধে তোমার পার্টনার খুব সচেতন। সে কোন রকম কোনো কিছু যেটা তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ, থার্ড পার্টি বলো বা কোনো টক্সিন কিছু বলো, কিচ্ছু রাখতে চায় না। সে সেটুকু বরঞ্চ চায় যে সেখান থেকে চলে যাক, তাতে সে নিজেও একটা গার্ড হিসেবে দাঁড়ায়। সেও চায় সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, কিন্তু কোনোভাবেই তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আসতে দিতে চায় না।
অ্যাকচুয়ালি যে মানুষগুলো আমাদের কেয়ার করে, আমাদের জন্য সময় বের করে, শত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সময় রাখে, আমাদের ভালো মন্দ গুলো, আমাদের খারাপ ভালো গুলো বোঝার চেষ্টা করে, তার মানে এই নয় যে মানুষগুলো কোনো কাজকর্ম নেই বা এগুলো সে সবার সঙ্গেই করছে, বা এরকমও নয় যে ফর গ্রান্টেড নিয়ে রাখলেও হবে যে ঠিক আছে ও তো থেকেই যাবে, কিছু কাজকর্ম নেই, এরম ব্যাপারটা কিন্তু নয়। সেখানে কিন্তু প্রচুর অনুভূতি, প্রচুর ভালোবাসা জড়িয়ে থাকে বলেই একটা মানুষ একটা মানুষের জন্য এরকম আচরণ করতে পারে। এখানে দেখো ডিটারমিনেশন, এখানে তোমার পার্টনার তোমাকে কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে, এবং সে অনেকটুকু তোমাকে সঁপে রেখেছে, তোমার তার মনটুকু সে তোমাকেই সঁপে রেখেছে। প্রথম থেকে বলছি এখানে একটা তো আমি এনার্জি পাচ্ছি যে খুব লয়াল, যার কাছে হাজার অপশন থাকলেও তার মাথা ব্যথা নেই, যার কাছে হাজার দরজা খোলা রাখলেও তার মাথা ব্যথা নেই, কেননা তার কোথাও একটা মনে হয় যে তুমি তার কাছে বেস্ট, তুমি তার কাছে অপশন নয়, যে সে সে তোমার এরকম ভাবে ট্রিট করে না। সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে যে কে তোমাকে, আমাদের সঙ্গে কে কেমন ট্রিট করে, সেটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটার জীবনে আমার গুরুত্ব কতটা। কেননা তার ব্যবহারই কিন্তু আমাদের বলে দেয় যে আমরা কতটা তার জীবনে গুরুত্বপূর্ণ। তো অতি অবশ্যই তোমরা এখানে ফিল করবে তোমাদের পার্টনার যে তারা সত্যিকার তোমাদের প্রতি সমর্পিত, দেখবে তোমাদের কতটা কেয়ার করা, সম্মান করা, তোমাদেরকে বোঝা, এই ব্যাপারগুলো তাদেরকে আলাদা করে বলতে হয় না, তারা এমনি বুঝে যায়। তবেই তো মনের থেকে মনের সম্পর্ক। তোমার পার্টনার এখানে তোমাকে কাউন্টার পার্ট দেখে, তুমি হলেই তার হবে, তার কোনো অপশনের দরকার নেই। সে এই সম্পর্কটাতে খুশি, সে এই সম্পর্কতে ফুলফিল, তার কাছে কত অপশন আছে বা তার কাছে হাতে কত অপশন থাকতে পারতো এইসব নিয়ে তার মাথা ব্যথা নেই, কারণ তার অপশনের প্রতি কোনো আকর্ষণই নেই। তো এখানে বলবো তোমার পার্টনার এই চারটে কার্ড থেকে এটাই বলবো যে সে তুমি ছাড়া উদাসীন, মানে একাকিত্ব ফেস করে। জীবনে যত কেউই থাকুক না কেন, তুমি না থাকলে তার মনে হয় যে সে খুব একা। এছাড়া সে তোমার কাজকে বলো, তোমার ব্যক্তিত্বকে বলো, খুব অ্যাপ্রিসিয়েট করে, সে তোমার খুব শ্রদ্ধাও করে। এখানে সে অনেক কাজই এক্সপার্ট, সব জায়গা থেকে যে সবকিছু ভালো পায় তা না, তাও সে মন দিয়ে করে। এছাড়া তোমাদের সম্পর্কটাকেও সে খুব ভালো করে যত্ন করে আগলে রাখতে চায়। সম্পর্ক সব খারাপটুকু সে রিলিজ করতে চায়, সম্পর্ক সব খারাপটুকু সে গার্ড করে দাঁড়াতে চায়, যাতে সে কোনো খারাপ তোমায় না টাচ করতে পারে। এছাড়া সে তোমার সব থেকে বড় কথা দেখে যে সে তোমাতেই সমর্পিত করেছে নিজেকে, যে না আমার একেই দরকার, এই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পার্টনার। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমার পার্টনার যদি তোমার কাউন্টার পার্ট দেখে, তো কাউন্টার পার্ট এর মতো যদি কেউ পায় তো অতি অবশ্যই সে আর অন্য কোথাও সেটা ফিল করতে পারে না। এতগুলো কার্ড থেকে আমি এটাই বলবো যে তোমার পার্টনার এখানে প্রচুর পজিটিভ, সে চায় নেগেটিভিটি চলে যাক, সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, যা কিছু ইনভেস্ট করেছে সেখান থেকে সে জানে ভালো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে হবে, রিবার চায়, উদাসীন ফিল করে তুমি ছাড়া, সে মানে তোমার ভক্তি শ্রদ্ধা করে, এছাড়া তোমার বিশ্বাস করে, এই সম্পর্কটা যত্ন করে বাঁচিয়ে রাখতে চায়, প্রোটেকশন দিতে চায়, কেননা সে তোমার নিজের কাউন্টার পার্ট ভাবে। সেটাই ভাবে যে কোথাও একটা তোমার সঙ্গে এতটাই যুক্ত যে তোমাকে তার জীবনে চাই। চলো দেখে নেবো যে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে কি আসছে, তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে। এখানে কারোর তো পার্টনার আছে যে খুব সৎ, লয়াল, প্রচন্ড ওয়ার্কহলিক, এই কার্ডটা উল্টেছিল, এই কার্ডটাকে ঠিক করলাম, এটা এলো। দেখো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, ভিক্টরি তোমরাই পাবে। যদি আশেপাশে শত্রুও থাকে তো সেখান থেকেও মা তোমাদের ভিক্টরি দেবে। আশেপাশে যাই তোমাদের থেকে থাকুক না কেন, তোমাদের সম্পর্ককে ড্যামেজ করার চেষ্টা করুক না কেন, কিছু ইভিলাই থাকুক বা কিছু ডেভিল এনার্জি থাকুক বা কোনো স্পেল বা কেউ চাই কিছু হয়ে যাক না কেন, তোমরা তোমাদের সম্পর্কটাকে ফোকাস করো, তোমরা যেখানে বিশ্বাস করো সেখানে ফোকাস করো, তোমরা পজিটিভ থাকো, শত্রুর উপর জয় তোমাদেরই হবে। তো অতি অবশ্যই তোমরা এটাকে ক্লেম করো। চলো একটু করে চার্ম রিডিং করে নি, দেখে নি।
দেখো কার্ড বলেছে তোমাদের কাউন্টার পার্ট আছে, আর দেখো দুটো মুক্ত এসছে, তো অতি অবশ্যই তোমাদের কাউন্টার পার্ট আছে। তোমরা একে অপরের কাউন্টার পার্ট। তোমরা একে অপরকে ফুলফিল করো, তোমরা একে অপরের মতো। তারপর আমি আবার কার্ড দেখে তোমাদের বারবার বলেছি তোমাদের পার্টনার ভীষণ লয়াল। দেখো চার্ম সেটাই বলছে, তোমাদের পার্টনার সত্যি খুব লয়াল তোমাদের প্রতি, যাকে সত্যি বিশ্বাস করা যায়। প্রচুর ইমোশন আছে তোমার পার্টনারের তোমার প্রতি, এবং সে চায় কি এক ধাপ করে এগোতে। যা কার্ড বলছে তাই চার্ম বলছে। কার্ড আর চার্ম দেখো দুটো আলাদা হওয়া সত্ত্বেও এনার্জি এটাকে বলে। সেও চাইছে এক ধাপ করে এগোতে। আর কি চাইছে? সেলিব্রেশন, একে অপরের সাথে সময় কাটাতে। আর কি চাইছে? ভালো পরিবর্তন। এত সুন্দর পরিবর্তন হোক তোমাদের পার্টনার চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি যেন জায়গায় না থাকে। যা কার্ড বলছে তাই বলছে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তার চোখে তুমি একটা স্টারের মতো। এখানে সেও রিভার চায়, রিভার থেকে কার্ড এসছে, আর এখানে দেখো রিভার চায়। অতি অবশ্যই সে রিভার চায়, তোমার সাথে আবার নতুন করে শুরু চায়। এখানে কেউ তো আছো মেসেজ দেবে, বা কেউ আছো মেসেজ পাবে, বা কিছু মেসেজ রিসিভ করবে, হতে পারে তোমাদের পার্টনারে, হতে পারে ঈশ্বর বা অ্যাঞ্জেলের তরফ থেকে। যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখো বা কোনো কিছু ভাবে ভাবো যে হ্যাঁ এটা আমি পাচ্ছি কোনো মেসেজ, তো বলবো প্লিজ একটুখানি মেসেজটাকে দেখে নিও, কিছু না কিছু তোমরা গাইডেন্স হিসেবে পেয়ে যাবে। তোমার পার্টনার চায় সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, সুন্দর করে ঘিরে রাখতে। যেমন একটু আগেই বললাম কথাটা, যে কেউ যেখানে চায় যে প্রোটেকশন দিতে, প্রোটেক্ট করতে, তোমার পার্টনার চায়। আর এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। দেখো কত সুন্দর চার এসে, কার্ড গুলো যেন মনে হচ্ছে কথা বলছে এখানে। জি এসছে, গড, গুড। আচ্ছা গো, এটাও হতে পারে তোমরা তো নেগেটিভিটিকে লেট গো করতে চাইছো। এন এসছে, নভেম্বর মাস। নো কথাটা মাথায় এলো, তোমরা হয়তো কিছু না বলতে চাইছো কোনো একটা কিছু সিচুয়েশনে। পি এসছে, প্রসপারিটি। আচ্ছা একটা কথা মাথায় এলো, গ্যাপ। তোমাদের মধ্যে তো একটা গ্যাপ এসে গেছে, সেটা হয়তো তোমরা চাইছো যে গ্যাপটা কমে যাক। কেউ আছো কালকে গুড ভাইব্রেশন দাও। আর দেখো এগুলো নামের অক্ষর হতে পারে, তো এইগুলি মাথায় আসছে আমার। আর তো কিছু এখন মনে আছে না। যদি তোমাদের কিছু মনে হয় তো সেগুলো তোমরা পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দেবে। আজকে এই পর্যন্তই। এখানে এনার্জি তোমাদের ভীষণ ভালো। যার সঙ্গে ডিল করছো সে মানুষ হিসেবে যথেষ্ট ভালো, এবং তার ভাবনা চিন্তা যথেষ্ট পজিটিভ। তো তুই অবশ্যই বলবো যে তোমরা পজিটিভ থাকো, নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্যই ভাইব্রেশনটা এত ভালো। ফোকাস করো নিজের উপর, ফোকাস করো পার্টনারকে, ফোকাস করো যতটা পারবে পজিটিভিটির দিকে ফোকাস করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই নিজেদেরকে হিল করো, নিজেদেরকে ভালো রাখো, সেলফ কেয়ার করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো, পজিটিভ থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।